পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার পরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী এবং সাক্ষীসহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 2 মার্চ দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় বাদী ও সাক্ষী এবং বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আসামিদের আদালতে হাজিরা দিতে আসার খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্বে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তার দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং আদালত প্রাঙ্গণ ঘেরাও করে হুমকি দেওয়া হয়। এই কোর্টে জামিন হয়েছে, কোনোভাবে এই কোর্ট থেকে যদি কোনো আওয়ামী সন্ত্রাসীদের জামিন হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন ভঙ্গ করে কারো উপরে হামলা করব না, কিন্তু কোনোভাবে জামিন হলে এই কোর্ট ঘেরাও করা হবে। এর কিছুক্ষণ পরই নাশকতা মামলায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি জিপি শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুর ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আসামিরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেওয়া শেষ হলে অন্য একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিনকে আটক করা হয় এবং অন্য একটি নাশকতা মামলায় সম্পৃক্ত থাকায় অভিযুক্ত বাকি 4 জনকে গ্রেপ্তার করা হয়। যে আপনারা অবগত আছেন, আজকে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি, তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে 4 জন আছে, আমাদের পিরোজপুরে 2টি নাশকতার মামলা আছে। সেই নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। এটা আমরা তদন্তের সাথে এখন বলছি না, আমরা জিজ্ঞাসাবাদ করব, যদি পারি আমাদের তথ্য আমরা পেয়ে যাই তবে তাহলে আজকেই আমরা দিয়ে দেবো। নাহলে আমরা তো জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য 24 ঘন্টা সময় পাই, তার ভিতরেই আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। পিপি মহোদয় যে আছেন তার নামে ওয়ারেন্ট আছে, আর বাকি 4 জনেরকে আমরা নাশকতার মামলার সংশ্লিষ্টতা পেয়েছি, সেই জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের শেষে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব।